আপনি কোনো বিষয়ে সফলতা অর্জন করতে চান। সফলতার বিষয়টি যেকোনো কিছুই হতে পারে। হতে পারে সেটি কোনো ব্যবসা গড়ে তোলা অথবা কোনো স্কুলে সর্বোচ্চ স্থান অধিকার করা। আশা করি জানি সফলতা অর্জন করতে বিষয়ে বড় ধরনের উন্নতি করতে হবে। প্রত্যেকদিন শতকরা ১ ভাগ করে উন্নতি করলে বছর শেষে দেখা যাবে আপনি ৩৭ ভাগ উন্নতি করে ফেলেছেন। এবং ১ম ১-২ দিন ১ ভাগ করে উন্নতি করলে হয়তো কোনো কিছু দেখা যাবে না, কিন্তু পর্যায়ক্রমে করতে থাকলে আপনি সেটি দেখতে পাবেন। আপনি বা আমি মনে করতে পারি কাজ শুরু করার সাথে সাথে ফল আসবে। আসলে বিষয়টি সেরকম নয়। কাজ শুরু করার সাথে সাথে কখনো ফল আসে না। হয়তো ফল আসতে দেরি করে অথবা কখনো আসেই না। ১ম দিকে ফল আসবে না, কিন্তু আস্তে আস্তে করতে থাকলে কাজের সেই ফলটি পেতে শুরু করবেন এবং ভালো শুরু করলে আস্তে আস্তে কাজটি করতে শুরু করলে কাজটি করতে থাকলে আপনি একসময় ফলটি খুব তাড়াতাড়ি পাবেন এবং খুবই মজাদার লাগবে। দেখুন, কোনো বিষয়ে সফল হতে হলে প্রত্যেকদিন কাজটি করতে হবে এবং কাজটি যখন করব তখন ৪ টি ধাপ পেরোতে হয়। ১ম ধাপ হচ্ছে কিউ, যেখানে আপনি এর কাজটি দেখেন, এবং ২য় ধাপ হচ্ছে কার্ভ, যেখানে আপনার কাজের প্রতি কোনো আকাঙ্ক্ষা বা ইচ্ছা জাগে। ৩য় ধাপ হচ্ছে কি কাজটি করা বা রেসপন্স, এবং সর্বশেষ ধাপ হচ্ছে রিওয়ার্ড। কাজটি করে আপনি আপনি কি পুরস্কার হিসেবে পাবেন। আমরা সাধারণত এই ৪ টি ধাপ পরেই কাজটি শেষ করে থাকি, কিন্তু আমরা সাধারণত এটা খেয়াল করি না। কোনো বিষয়ে সফল হতে হলে সে বিষয় সম্পর্কিত অভ্যাস গড়ে তুলতে হবে, এবং অভ্যাস গড়ে তুলতে হলে প্রত্যেকদিন নিয়মিত কাজ করতে হবে, এবং নিয়মিত কাজ করতে হলে সেই কাজকে মজাদার বানাতে হবে, কারণ আমরা জানি যে শুরুতেই কোনো কাজের ফল পাওয়া যায় না। এখন কাজকে মজাদার বানাতে হলে সেই কাজে এই ৪টি ধাপ অবলম্বন করতে হবে। ১ম ধাপটি হলো সেটিকে চোখের সামনে রাখা। ধরে নিয়ে আপনি বই পড়াকে অভ্যাসে পরিণত করতে চান। তার জন্য আপনাকে প্রত্যেকদিন বই পড়তে হবে। প্রত্যেকদিন বই পড়তে হলে আপনাকে চোখের সামনে একটা বই রাখতে হবে, যেমন আমি রেখেছি এখন। এবং যদি আপনি বই না রাখেন তবে কখনোই সে বইটি পড়বেন না, বা বই পড়ার চিন্তায় আসবে না। দ্বিতীয় যে ধাপ আমরা অবলম্বন করব সেটি হচ্ছে সে বইটাকে সুন্দরভাবে উপস্থাপন করা। কখনো আপনি যখন একটা সুন্দর ভিডিও দেখেন, ভিডিওর ছবিটা দেখেন, ওই ভিডিওটা আপনি ক্লিক করতে চান এবং ক্লিক করে দেখতে চান ওই ভিডিওতে কি বলা হয়েছে। তো দ্বিতীয় বিষয়টি হচ্ছে কি আমরা কাজকে সুন্দরভাবে উপস্থাপন করব। তৃতীয় বিষয়টি হচ্ছে কাজকে মজাদার বানানো বা আনন্দদায়ক করা। কোনো কাজ যত বেশি মজাদার, যত বেশি করতে সহজ হয়, সেই কাজটি আপনি তত বেশি করেন, এবং তত বেশি না, মানে সেই কাজটিই করেন। এবং সহজ কাজ আপনি যখন করবেন তখন আপনার অনেক সহজই লাগে। চতুর্থ এবং সর্বশেষ ধাপ হলো কাজের শেষে একটা উপহার, বা কাজ করেছি বলে কোনো উপহার রাখা। আপনি যখন কাজ শেষ করে একটা উপহার পাবেন তখন মনে হবে না, আমি এর পরের বারও এটা করব, এবং এর পরের বার যখন দেখেন তখন এভাবে ওইটাই করেন। এত কিছু বললাম জেমস ক্লিয়ারের লেখা অ্যাটমিক হ্যাবিট বই থেকে। যারা এটি পড়তে চান বা কিনতে চান তারা অ্যামাজন থেকে কিনে নিতে পারেন।